পক্ষীকুলকে বাঁচাতে কাঠুরিয়া কালের থেকে পেঁচার রূপ ধারণ করে সারস বউয়ের কাছে এলো এবং সারস বউকে সমস্ত কথা খুলে বলল। এরপর, ওগো, এ তোমার কি রূপ? কেন কেন তুমি এমন করলে? কেন কেন? পক্ষীকুলের এই অবস্থায় আমি নিজের কথা আর ভাবতে পারছি না। তুমি আমার জন্য চিন্তা করো না সারস বউ, আমার যা হবে হোক। এখন আমার একটাই উদ্দেশ্য, পক্ষীকুলকে রক্ষা করা, তোমাদের সকলকে সুস্থ করে তোলা। কিন্তু আমাদের জন্য তোমার এই পক্ষী রূপ তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বললাম তো, আমার জন্য তুমি এত ভেবো না। শোনো, আমাদের সবার আগে পেঁচা রানীকে প্রয়োজন, আর তার জন্য আমাকে 3 দিন 3 রাত যজ্ঞ করতে হবে। হ্যাঁ গো, একটানা 3 দিন 3 রাত যজ্ঞ করতে তোমার তো খুব কষ্ট হবে। তুমি তুমি পারবে তো? পারতে আমাকে হবেই সারস বউ। হ্যাঁ, কষ্ট হয়তো একটু হবে, কিন্তু তোমার জন্য, পক্ষীকুলের সবার জন্য পারতে আমাকে হবেই। এরপর কাঠুরিয়া পক্ষী রূপ নিয়েই নিজের হাতে পেঁচারানীর আগমন যজ্ঞের আয়োজন করে। সমস্ত আয়োজন শেষে কাঠুরিয়া অবশেষে যজ্ঞে বসে। বন্ধ কর, বন্ধ কর এই যজ্ঞ, বন্ধ কর। কি ভেবেছিস এই যজ্ঞের মাধ্যমে পেঁচারানীকে আহ্বান জানিয়ে পক্ষীকুলকে রক্ষা করবি? কিন্তু তোর সেই ইচ্ছা কখনো পূরণ হবে না। আমি ফিরে এসেছি আমি। এই যজ্ঞ আমি কিছুতেই সফল হতে দেব না। একদিকে পেঁচারানীর আগমন যজ্ঞে বসে কাঠুরিয়াকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, অপরদিকে সারস বউয়ের শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। কষ্ট হচ্ছে না রে মা? হ্যাঁ মা, খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। ওগো, এইবারে আমি কি করব? সারসকে কিভাবে বাঁচাবো? ওগো, কিছু বলো না। জানি না গো, জানি না কি হবে। কষ্ট তো আমাদেরও হচ্ছে, কিন্তু সারস যে পক্ষীকুলে হঠাৎ এসেছে, ওর ওই জন্য কষ্টটা আরো বেশি হচ্ছে। কি যে আমাদের সকলের কপালে আছে কে জানে। না, এইভাবে হবে না, আমাকে অন্য কিছু করতে হবে। এসব কি হচ্ছে? এ তো সব বাদুরকে মেরে ফেলছে। তার মানে কোনো সাধারণ পেঁচা নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি আছে।
আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে সরে যেতে হবে আমাকে। কি হলো? যজ্ঞের আগুন নিভে গেল কেন? তবে কি এই যজ্ঞে আমি অসফল হলাম? তাহলে কি পেঁচারানীকে আমি ফিরিয়ে আনতে পারবো না? এইবার তাহলে আমি কি করব? কিভাবে পক্ষীকুলকে রক্ষা করব? কিভাবে আমার সারস বউকে বাঁচাবো? কিভাবে? কাঠুরিয়া ভেবেই নেয় যে এই যুদ্ধে সে অসফল হয়েছে, কিন্তু যজ্ঞের আগুনের দিকে তাকাতেই হঠাৎ সে দেখতে পায় তখনও একটুখানি আগুন ধিমধিম করে জ্বলছে। আরে ওই তো যজ্ঞের একটুখানি আগুন জ্বলছে মনে হচ্ছে। যজ্ঞের আগুন জ্বলতে দেখে কাঠুরিয়ার মনে খুশির অন্ত থাকে না। সে যজ্ঞে আহুতি দিতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে আগুনের শিখা এক প্রকাণ্ড রূপ নিয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে। এইভাবে কেটে যায় 2 দিন 2 রাত। কাঠুরিয়া অবিরাম যজ্ঞ করতেই থাকে। যত সময় যেতে থাকে পক্ষীকুলের প্রত্যেকটি পাখির শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। বেশ কিছু পাখি মৃত্যুবরণও করে। এরই মধ্যে সেই দুষ্টু রাক্ষস বাইরে থেকে এই যজ্ঞ বন্ধ করার চেষ্টা করে। রাক্ষসের মায়াজালেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। কাঠুরিয়া পেঁচার রূপ নিয়ে যেই ঘরে বসে যজ্ঞ করছিল, সেখানে ঝড় জলের দাপটে যজ্ঞের আগুন দ্বিতীয়বারের জন্য নিভতে শুরু করে। না না, এই ঝড় কোনো সাধারণ ঝড় বলে মনে হচ্ছে না। এটা নিশ্চয়ই আমাকে বিপদে ফেলার জন্য ওই রাক্ষসটির কোনো কৌশল। এই যজ্ঞের আগুন নিভলে কিছুতেই চলবে না। যেভাবেই হোক এই আগুন আমাকে রক্ষা করতেই হবে। যজ্ঞের আগুনকে রক্ষা করার জন্য কাঠুরিয়া অনেক কষ্ট করতে থাকে। আগুনের তাপে কাঠুরিয়ার খুব কষ্ট হতে থাকে, কিন্তু সে হার মানে না। ঝড় থেমে যায়। কাঠুরিয়ার কাছে হার মানতে হয় সেই রাক্ষসের সৃষ্টি করা ঝড়ের। ধীরে ধীরে যজ্ঞের আগুন আবারও জ্বলতে শুরু করে, আর কাঠুরিয়া আহুতি দিতে থাকে। আর ঠিক 3 দিন 3 রাত যজ্ঞ সম্পন্ন হয়। অবশেষে পেঁচা রানী আবির্ভূত হন কাঠুরিয়ার সামনে। কে তুমি? আর আমাকেই বা ডাকলে কেন? পেঁচারানী, আমাকে চিনতে পারলেন না? আমি কাঠুরিয়া। কাঠুরিয়া? কিন্তু এ তোমার কি রূপ? আগে আপনাকেই পক্ষীকুলে আহ্বান করার জন্য আমাকে এই পক্ষী রূপ নিতে হয়েছে। কি এমন হলো যে আমাকে এখানে ডাকতে হলো? পেঁচারানী, পক্ষীকুলের বড় বিপদ হয়েছে। এখন একমাত্র আপনিই পারেন এই পক্ষীকুলকে রক্ষা করতে। কি হয়েছে? আমাকে সমস্ত কথা খুলে বলো। বলছি পেঁচারানী, বলছি। এক বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা পক্ষীকুল ভরে গেছে। পক্ষীকুলের সকলে সবই তো শুনলেন। এবার আপনিই বলুন কিভাবে পক্ষীকুলকে রক্ষা করা যাবে। জটাসুর। এ সমস্তটা জটাসুরের কাজ। জটাসুর? কে এই জটাসুর? ও একটা দুষ্টু রাক্ষস। ও পক্ষীকুলকে ধ্বংস করে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে জ্যান্ত সমাধি দিয়েছিলাম। ও ফিরে এসেছে। ওর প্রতিশোধ নিতে ওর আত্মা ফিরে এসেছে। এখন ওর হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব, অসম্ভব। পেঁচা রানীর কথা শুনে অবাক হয়ে যায় কাঠুরিয়া। তবে কি সত্যিই পক্ষীকুল ধ্বংস হয়ে যাবে, সাথে সারস বউও? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।